নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাবারে একটু ডিম বিরিয়ানির আয়োজন করেছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ছুলে বড় বড় করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে নিলাম। তারপর একটু আদাটাকে ছুললাম, ছুলে ছোটো ছোটো করে কেটে নিলাম। বিরিয়ানির চাল মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। চালটাকে ভেজানো হয়ে গেছে, খুব সুন্দর করে বারবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে না ধুলে যে একটা পাউডার থাকে, সেটাকে একদম পরিষ্কার করে নিলাম। চালের জলটা ধুয়ে ফেলে দিয়ে ভালো করে হাঁড়িতে যে গরম জল বসিয়েছিলাম, তাতে চালগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিলাম। পাশে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোকে একটা একটা করে সব ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, এবার কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না ভালোভাবে লাল হয়, মানে এটা বিরিয়ানিতে বেরেস্তা হিসাবে কাজে লাগবে। কড়াইয়ের একদিকে যেমন বেরেস্তাটা ভাজা হচ্ছে, আর একদিকে বিরিয়ানি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে আমরা মশলাটাও করে নিলাম। একদিকে বেরেস্তাটা ভাজছি, তারপরে ভাতটা দেখলাম হয়ে গেছে। ভাতটা ঝুড়িতে ভালো করে ছেঁকে ঢেলে নিলাম। পেঁয়াজটা বেশ ভাজার পর লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আস্তে করে নামিয়ে নিলাম। একই তেলে ডিমগুলোকেও ছেড়ে দিলাম। ডিমগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে একটু তেল দিলাম। তারপরে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পর আলুগুলোকে ছেড়ে একটু সময় নিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো পুরো লাল হয়ে গেছে, তখন এক এক করে আলুগুলোকে নামিয়ে নিলাম। কড়াইতে আবার পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। যখন দেখলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আমরা যে আদা রসুনের পেস্ট করে দিয়েছিলাম, সেটা তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কড়াইতে মশলাটা দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। তারপরে এক এক করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাস্টে একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হলো।
সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু কড়াইতে জল দিয়ে মশলাটাকে আস্তে আস্তে পুরো কষিয়ে নিতে হবে। যখন দেখলাম মশলার গায়ের থেকে তেল ছাড়ছে, তখন তার মধ্যে আমরা বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে আবার ওটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে আলুগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিতে হবে। তারপর অল্প করে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। ভালো করে কষানোর পর ওটার মধ্যে কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখে এক এক করে ডিমগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা কাঁচা দুধ, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল ও বিরিয়ানির রং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বিরিয়ানির জন্য মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে আমাদের ভাজে ভাজে ঠিকঠাকভাবে সাজানোর পালা। তাই হাঁড়ির ভেতরে প্রথমেই বাটার মাখিয়ে নিলাম। হাঁড়ির ভিতরে বাটার লাগানোর পর ভাতের প্রলেপ দিলাম প্রথমে, তার উপরে কিছুটা ডিমের তরকারি আমরা দিয়ে দিলাম এবং তার উপরে যে দুধের যে প্রলেপটা করেছিলাম সেই দুধের প্রলেপটা দিতাম এক এক করে। এইভাবে আমরা প্রত্যেকটা ধাপ সুন্দর করে সাজিয়ে নেব। লাস্টে ডিমগুলো সব দিয়ে ওর মধ্যে বেরেস্তা ও বাটার দিয়ে আর যে দুধের প্রলেপটা ছিল সব একটু ভালো করে সাজিয়ে দেওয়া হলো।
কলার প্রলেপ দিয়ে ঢাকনাটাকে হাঁড়ির মুখটা খুব ভালো করে আটকে গ্যাসের ওভেনের ওপর ভাপে বসিয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পর দেখলাম বিরিয়ানিটা আমাদের কমপ্লিট এবং খুব সুন্দর এর মধ্যে দিয়ে গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে। তোমরাও অবশ্যই বাড়িতে এটা করবে, করে খেয়ে দেখবে। এবং আরও আমার চ্যানেলে নতুন নতুন যদি ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটাকে করবে।